আজকে আমাদের একটা বিক্ষোভ মিছিল, আপনারা সবাই অবগত আছেন। গত পরশু আমাদের এক সহযোদ্ধা পল্লবী থানা যুবদলের বিপ্লবী সদস্য সচিব কিবরিয়া ভাইকে নৃশংসভাবে সন্ত্রাসীরা গুলি করে মেরেছে। তারই প্রতিবাদে আজকে আমরা একটি বিক্ষোভ মিছিল করব, যাতে প্রশাসনের কাছে দাবি জানাই যে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা দাবি জানাতে চাই, বিগত 17 বছর আমাদের অনেক ভাই, অনেক বন্ধু, অনেক সহযোদ্ধা যারা গুম হয়েছে, খুন হয়েছে, আজকে এই 24-এর পরেও এখনও আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আমরা বাংলাদেশে এইভাবে আর আমাদের ভাইদেরকে হারাইতে চাই না। আমরা চাই বাংলাদেশ শান্তিপ্রিয়, শান্তশিষ্টভাবে চলুক, সবার আগে বাংলাদেশ। আমরা ওইটা নিয়েই সবাই বুকে ধারণ করে আগামী দিনে রাজপথে থাকতে চাই, এবং যাতে সামনে অদূর ভবিষ্যতে আর কোনো আমার ভাই না হারায়, সেজন্য প্রশাসনের প্রতি এবং প্রধান উপদেষ্টা বরাবর যে সরকার আছে তাদের কাছে আমাদের জোর দাবি, এই সরকারের কাছে দাবি যাতে এই হত্যার সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমাদের কাম্য। হত্যাকাণ্ডের পিছনে যারা ঘটিয়েছে আপনারা সবাই জানেন। ওইখানে ক্লিং মিশনে কিছু লোক ছিল, তাদের ফুটেজ আসে। এদের ভিতরে আমি আজকে ওই দিনকে সাধারণ জনতা একজনকে পুলিশে ধরে দিয়েছে, আরও আজকে সময় টিভি বা কোন টিভিতে জানি দেখলাম আরও 2 জনকে এই হত্যাকাণ্ডের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আশা করতেছি অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল উদ্ঘাটন আপনারা জানতে পারবেন। গত 2 দিন আগে খুনি ফেসিস হাসিনার রায় হয়েছে। এই আওয়ামী সন্ত্রাসীরা আপনার বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই বিভিন্ন ধরনের অকারেন্স করার চিন্তাধারা আছে। এর আগে অনেকবার তারা আমাদের বিভিন্ন সোর্স থেকে শোনা কথা যে তারা গোপন ক্লিং মিশন চালাবে, এরকম একটা বাংলাদেশের প্রচলিত অনেকেই বলা কওয়া করে। দলগতভাবে কোনো নির্দেশনা আসে নাই, তবে তারেক রহমানের আমাদের যে শান্তিপ্রিয়, তার বার্তা হচ্ছে এরকম যে সবার আগে বাংলাদেশ, এটা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে বলেছে। 31 দফা দিয়েছেন উনি। 31 দফার ভিতরে সমস্ত কিছুই উনি বাংলাদেশের নাগরিকদের জন্য, আমাদের বিগত বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য, কর্মজীবী মানুষের জন্য, শিক্ষা খাত, আপনার পেশাজীবী সমস্ত লোকজনের জন্যই উনি একটা, আপনাদের মিডিয়া সমস্ত কিছুর জন্যই উনি 31 দফার একটা দফা দিয়েছেন। আশা করি যদি আগামী দিনে ধানের শীষ জিতে আসে, বিএনপি ক্ষমতায় আসে, আমার বিশ্বাস উনি যে রাজনীতি আমাদের মাঝে দিয়েছেন, যে বার্তা উনি আমাদেরকে দিয়েছেন, আগামীর দেশ হবে মিলেমিশে একাকার। আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। আমাদের এইখান থেকে যাকেই প্রার্থী করা হবে আমরা তার পক্ষেই কাজ করব এবং স্পষ্টভাবে কাজ করব যাতে আমাদের ধানের শীষ জিতে আসে। এটাই আমাদের কাছে তারেক রহমানের বার্তা।